হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার এক সালাদের রেসিপি শেয়ার করছি। আমরা তো ছয় সাক্ষাৎ বাড়িতে অতিথি আসলে বা গেস্ট আসলে রেডিমেড সালাদ রেডি করে দিই। আপনারা যদি এভাবে একবার গার্নিশ সালাদটা তৈরি করে দেন, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক আনন্দ করে খাবে। দেখতেই পাচ্ছেন আমি ঘরে থাকা কিছু সবজি দিয়ে মজাদার এক গার্নিশ সালাদ আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন একটি পাতলা ছুরির সাহায্যে কিভাবে আমরা এই গার্নিশ সালাদটা তৈরি করছি। এই গার্নিশ সালাদটি তৈরি করতে আমার লাগবে টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে গাজর, তারপরে হলো লেবু। এই 5-6টা আইটেম দিয়েই আমি কিন্তু সুন্দর একটি গার্নিশ সালাদে ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডেকোরেশনটা করছে হলো আমার ছোট নন্দের জামাই, আমার নন্দাই। এই নন্দাইটা থাকে দুবাই। উনি দুবাইয়ের ভালো একজন শেফ। উনি কিন্তু এই সালাদগুলো অটোমেটিকলি করতে পারে, সব রকম ডিজাইনই করতে পারে, ফলে ও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। আপনারা চাইলে কিন্তু ওনাকে বুকিং দিতে পারেন। উনি কিন্তু বাহিরে থাকে, কিন্তু কিছুদিনের জন্য ছুটিতে আসছে। আপনারা যদি এভাবে কোনো অনেক মানুষ আছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে, হলুদের সন্ধ্যায় অনেক সুন্দর সুন্দর ফলের মাঝে ডেকোরেশন করে, উনি কিন্তু সব রকম ডেকোরেশনই করতে পারে। আর আপনার সাথে ঠাট্টা করলাম, উনি কোথাও বুকিং নেবেন না। উনি বাংলাদেশে এসেছে 2 মাসের জন্য, উনি আবার চলে যাবে। আজ যেহেতু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আমি তো আর এইভাবে সালাদ তৈরি করে ওনাকে খাওয়াতে পারবো না। আমি রান্নাটা কমপ্লিট করে রেখেছি, উনি নিজের সালাদ নিজেই তৈরি করছে। আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন উনি একটি পাতলা ছুরির সাহায্যে কি সুন্দর করে এই গার্নিশ সালাদটা তৈরি করছে। আর এই সালাদটা ওনাদের দুবাইতে পপুলার একটি সালাদ। উনি যেই রেস্টুরেন্টে চাকরি করে, উনি কিন্তু ওখানকার ভালো একজন শেফ। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ওই কোম্পানিতে জব করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। উনি দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে কিভাবে টমেটোগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে তারপর এই গার্নিশ সালাদগুলো তৈরি করছে। আর আমি যেই ছুরিটা দিয়েছি, এই ছুরি দিয়ে কিন্তু এই গার্নিশ সালাদটা তৈরি করতে আমাদের মতো বাঙালিরা একটু হিমশিমি খাবো, কারণ ওনারা একদম পাতলা আর ছোট সাইজের ছুরি দিয়ে এই গার্নিশ সালাদটা তৈরি করে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই গার্নিশ সালাদটা আপনারা তৈরি করবেন আর আপনাদের গেস্টের সামনে পরিবেশন করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে ছুরি দিয়ে কাজ করছে, কারণ এই ছুরিটা একটু মোটা টাইপের, যেহেতু টমেটোটা পাতলা সাইজ করে তুলতে হচ্ছে। উনি দেখিয়ে দিচ্ছে কিভাবে তুলবেন। আপনারা চাইলে অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওটা একটু ফলো করলেই এই গার্নিশ সালাদটা আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। তারপর যে কোনো মেহমানদারিতে বা গেস্টের সামনে আপনি কিন্তু অটোমেটিকলি এটা সার্ভ করতে পারবেন। আর দেখবেন আপনার ডাইনিং টেবিলের রূপটাই পাল্টে যাবে, এত সুন্দর দেখা যাবে এই সালাদের কারণে, কি আর বলবো। দেখতে পাচ্ছেন উনি কিন্তু সুন্দর করে একটা মোটা সাইজের পাতা করেছে, আর এখন কিন্তু চিকন সাইজের পাতা তুলে ফুলটা তৈরি করছে। দেখতে পাচ্ছেন ফুলটা অটোমেটিকলি সুন্দর হয়ে গেছে। আমরা যারা এই সালাদগুলো তৈরি করতে পারি না, আপনারা কিন্তু আমার এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে অটোমেটিকলি এই গার্নিয়ার সালাদটা তৈরি করতে পারবেন। আর সালাদটা কিন্তু খেতেও অনেক মজা, যেহেতু এই সালাদগুলো এভাবে তৈরি করে দেখার মতো। দেখতে পাচ্ছেন উনি কিন্তু ছুরির সাহায্যে কিন্তু এই গার্নিয়ার সালাদটা তৈরি করছে। দেখতে পাচ্ছেন সালাদগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, আর কাটছেও কিন্তু অনেক সুন্দর করে। আপনারা যারা যারা এই সালাদগুলো তৈরি করতে পারেন না, তারা অটোমেটিকলি আমার এই ভিডিওটা দেখলেই তৈরি করতে পারবেন। আমি কিন্তু আমার ফার্স্ট টাইম আমার নন্দাই যখন এই কাজগুলো করছে, তখন কিন্তু আমি বসে বসে দেখছি আর ভিডিও চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু অটোমেটিকলি কাজটা শিখে ফেলেছি। আমি কিন্তু পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব আমি কি করে ওনার এক কাজ দেখেই আমি অটোমেটিকলি কিন্তু শিখে ফেলেছি। আমি পরে নেক্সট যেই ভিডিও দিব, ওই ভিডিওতে আমি আরও কিছু নতুন নতুন ডিজাইনের ফলের উপর কি করে ডিজাইন করতে হয় এটা আপনাদের দেখিয়ে দিব। উনি কিন্তু টমেটো দিয়েই 3টা রকম ডিজাইনের ফুল তুলেছে। এখন এটাকে একটা ফুল তৈরি করবে, সেটা হলো গোলাপ ফুল। কারণ এই ফুলগুলো তৈরি করতে একদম পাতলা একটি ছুরি লাগে। আমি বারবার বলছি পাতলা একটি ছুরি লাগে। এই ছুরিটা দিয়ে ওনার কাজ করতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু উনি কিন্তু
আমাদের মানে আমরা দেখব দেখে উনি কিন্তু কাজটা করছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজগুলো করছে। আর উনি বলছে যতটুকু সময় নিয়ে এই কাজটা আমি এখানে করেছি, এই কাজটা কিন্তু আমার কর্মস্থানে সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট সময় লাগতো, কারণ আমি যেই ছুরি দিয়ে কাজ করব ওই ছুরিটা ছাড়া কিন্তু এই গার্নিয়ার সালাডটা আপনারা তৈরি করতে পারবেন না। আর উনি কিন্তু এই ছুরি দিয়ে কাজটা করতে ওনার একটু কষ্টই হচ্ছে, কিন্তু আমাদের মন রক্ষার্থে উনি কিন্তু কাজটা করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেই মানে কি জানি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এখন কিন্তু শসা দিয়ে উনি একটি ডিজাইন করবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শসাটা তেরা করে একটু কেটে নিয়েছে, তারপর ছুরির সাহায্যে পাতলা পাতলা করে ফালি করে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের কিন্তু আমি বলে এটা বোঝাতে পারবো না, কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু একটু ফলো করলেই সুন্দর এই গার্নিয়ার সালাদটা আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু ছুরির সাহায্যে পাতলা পাতলা করে তারপর আপনার এই শসাটা কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই ছুরিটা দিয়ে কাটতে হলে একটু কষ্ট করে কাটছে, আর এই কেমন জানি একটু মানে উনি বলছে যে অটোমেটিকলি আমার কাজটা হয়ে যেত যদি এটা এখন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু দুটি লাভও তৈরি করছে। আমরা বলছি যে কেমন জানি লাগছে, ভালো লাগছে না, তাই আমরা একটি লাভ মাঝখান থেকে খেয়ে নিয়েছি। আসলে উদ্দেশ্য ছিল খাবারই, কিন্তু আমরা একটু দুষ্টুমি করে পরে খেয়েছি। উনি কিন্তু আরেকটি নতুন ডিজাইন তৈরি করছে, দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে। আপনারা যারা এভাবে গার্নিশ সালাডটা তৈরি করতে চান তারা আমার এই ফুল ভিডিওটা না টেনে দেখে যাবেন। আর আপনাদের বাড়িতে কোনো মেয়ে দেখা বা পাত্র দেখা মানে পাত্র দেখার যদি কোনো মেহমান আসে, আপনারা কিন্তু এই গার্নিশ সালাডটা একবার পরিবেশন করে দেবেন, মানে আপনার ডাইনিং টেবিলের চেহারার রূপটাই পাল্টে যাবে। এই সালাদের দিকে যে একবার তাকাবে উনি শুধু তাকিয়ে থাকবে, খাওয়ার আগে শুধু তাকিয়ে থাকবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে আপনি কি করে এই গার্নিশ সালাডটা তৈরি করলেন। আমরা তো স্বাভাবিক বাঙালিরা মিক্স সালাদ তৈরি করতে পারি, মানে অনেক রকম সালাদ তৈরি করতে পারি, আমরা কিন্তু অনেকেই এই গার্নিশ সালাডটা তৈরি করতে পারি না। আমরা যারা এই গার্নিশ সালাডটা তৈরি করতে না পারি তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা আজকে দিয়ে দিয়েছি, যাতে আপনারা সহজভাবে এই গার্নিশ সালাডটা তৈরি করতে পারেন। আর দেখতে পাচ্ছেন যখন আপনারা অল্প অল্প আঁচ দিয়ে তারপর কিন্তু ভিতরে একটু ছুরি দিয়ে আর করে আপনাকে এই মুখটা ছুটিয়ে নিতে হবে। যেহেতু আমার ছুরিটা, আমি বারবারই বলছি, যেহেতু আমার ছুরিটা ভালো না, তার জন্য ওনার কাজটা একটু এই সাইড ওই সাইড মানে একটু বেঁকড়া চেকড়া হচ্ছে। কারণ যদি এই সাইডটা আমার ছুরিটা ভালো হতো, এই কাজগুলো দেখতে আরও বেশি সুন্দর, আরও কিউট লাগতো। কারণ ওনারা কাজ করে এটা দিয়ে পাতলা ছুরি দিয়ে। এখন দেখতে পাচ্ছেন একটি শসা দিয়ে উনি কিন্তু 3টি ডিজাইনেরই ফুল তুলেছে। এখন আবার সালাদগুলো দিয়ে আবারও কিছু ডেকোরেশন করবে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সালাতের যে শসাটা নিয়েছে, শসার কিন্তু আমরা চোকলাটাও ফালাইনি, ওই চোকলার সাথেই আমরা কিন্তু কাজটা করছি। দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের কাছে মনে হয় যে পাতলা সালাতের সাথে একটু চোকলা না থাকলে আমার কাছে একটু ইজি হবে, তাহলে আপনারা কিন্তু চাইলে চোকলাটা ফালিয়ে নিতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হলো এইভাবেই যদি চোকলা সহকারে করে কাজটা দেখতে আরও বেশি ভালো লাগবে, কারণ সবুজ কালার আর মানে দেখতে মানে আরও সুন্দর কিছু একটা ফিল হবে। এই জন্য আমরা কিন্তু চোকলাটা ফালাই নেই, না ফালাই এভাবে কাজটা করছি। দেখতে পাচ্ছেন আমরা কি করে কাজ করছি, একটি টুথপিকের সাহায্যে আমরা কিন্তু এখন শসাটি মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে তারপর এটার উপর টুথপিকের সাহায্যে পাতাটা মুছড়িয়ে ধরে তারপর সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা একটি শসা ফালি করে ওই শসার উপর এটা সাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। আপনাদের ফুলটা আমি দেখিয়ে দিব, আগে ডেকোরেশনগুলো করা হোক তারপর। এখন তৈরি করছে মানে গাজর দিয়ে আরেকটি নতুন ডিজাইন। দেখতে পাচ্ছেন এখন গাজরগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছে। আমরা কিন্তু চাইলে গাজরের চোকলাগুলো ফালাতে পারতাম, কিন্তু আমরা গাজরগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কচি কচি যেহেতু গাজরটা, তাই আমরা মানে গাজরের চোকলাটাও ফালাইনি, মানে দুটোটাই ছিল একদম কচি কচি টাইপের, এই জন্য আমরা কোনোটারই চোকলা ফালাইনি। দেখতে পাচ্ছেন আমরা আগে গাজরটি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে মাঝখান থেকে আবার একটু কেটে তারপর মুছিয়ে ধরে একটি টুথপিকের সাহায্যে এটার ভিতরে সব বসিয়ে দিচ্ছে পাতাগুলো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এইভাবে আপনারা গার্নিশ সালাদটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। মানে আমি তো বললামই, আপনাদের ডাইনিং টেবিলের হয়তো সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন কিন্তু ওটার উপর একটি কাঁচা মরিচও দিয়ে দিয়েছে, দেখতেই মাশাআল্লাহ অনেকটা লোভনীয় লাগছে। এখন কিন্তু পুনরায় আরেকটি সালাদ তৈরি করবে এই জন্য আবার আরেকটি
গাজরটা উল্টা করে কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন গাজরটা কাটার কারণ হলো এখান থেকে আরেকটি নতুন ডিজাইনের উনি করছে। আপনারা চাইলে এভাবে কিন্তু সুন্দর করে এই গাজর দিয়ে পাতাও তৈরি করতে পারবেন। উনি কিন্তু এখন এই গাজর দিয়ে সুন্দর করে কিছুটা পাতা তৈরি করে নেবে। এখন কিন্তু এপাশ ওপাশ করে গাজরটা আগে কেটে নিচ্ছে, কারণ গাজরটা কারণ হলো আগে কেটে তারপর কিন্তু উনি গাজরটা শেপ দিবে। দেখতে পাচ্ছেন একদম আলতো হাতে আস্তে ধীরে তারপর কিন্তু গাজরের উপর ছুরিটা বসিয়ে দিচ্ছে। আপনারা যারা আমার এই ভিডিও দেখেও না, আমার কথায় তো আপনারা কোনোদিনে এই মানে এই ডিজাইনগুলো বুঝবেন না। যারা আপনারা শিখতে চান তারা একটু ফলো করলেই কিন্তু অটোমেটিকলি এই ভিডিওগুলো মানে যেই জিনিসগুলো বানাচ্ছে ওটা কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন। আমি তো বললামই, আমি কিন্তু একবারই কিন্তু দেখেছি, কিন্তু আমি অটোমেটিকলি কিন্তু মোটামুটিটা শিখে গেছি। আপনাদের সাথে আমি একদিন বানিয়ে এটা শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে আগে আবারও সালাদটি আবার এই পাশেও কিন্তু আরেকটি নতুন ডিজাইন করেছে, যাতে সালাতে ওই পাশে আবার একটু সাজিয়ে নেওয়া যায়। এখন কিন্তু আবার উনি আরেকটা ডিজাইন করছে এই গাজর দিয়ে। আপনাদের কিন্তু আমি সব আস্তে আস্তে উনি কিন্তু কাজও কিন্তু ধীরে সুস্থে করছে, ওটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আরেকটি পেঁয়াজের উপর ডিজাইন করছে। এই পেঁয়াজগুলো যেহেতু দেশি পেঁয়াজ, এই পেঁয়াজগুলোতে কাজটা বেশি একটা ফুটেনি। আপনারা যখন এই সালাদটা বানাবেন তখন কিন্তু পেঁয়াজটা ইন্ডিয়ান পেঁয়াজ নেবেন। এই লেবু দিয়েও আমি কিন্তু একটি সুন্দর একটি ডিজাইন করছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লেবুর আগে এইভাবে ডিজাইনটা করে তারপর লেবুর পিসগুলো এটার ভিতরে দিয়ে দিতে পারবেন। আমি কেন জানি দিতে আমার ভুলে গেছিলাম, কিন্তু ওনারা বলছে এভাবেই থাক, দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগবে। এখন লেবুর ভিতরে যেই খোসাগুলো বা লেবুর টক ভাবটা আছে ছোট ছোট দানা, ওই দানাগুলো কিন্তু সবই এর থেকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন লেবুগুলো কি সুন্দর করে কেটে নিচ্ছে যাতে লেবুটা বসে, কারণ লেবুটা একটু তেরা সাইডের আর কি, মানে সোজা বাঁকা এমন আর কি। এখন দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কি সুন্দর করে ছুরি দিয়ে ভিতরে যে টক ভাবটা আছে, দানা দানা ভাবটা, উনি কিন্তু এই ছুরির সাহায্যে এটা বের করে নিচ্ছে। আপনাদের ফুল ভিডিওটা দেখানোর কারণ হলো আমরা এই গার্নিশ সালাদটা অনেকেই তৈরি করতে পারি না। আর মানে বাড়িতে যদি গেস্ট আসে এই সালাদটা দেখলে আপনার ডাইনিং টেবিলের চেহারাটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু এই গার্নিশ সালাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা যারা না পারেন এরা এই ভিডিওটা দেখলেই কিন্তু অটোমেটিকলি এই গার্নিশ সালাদটা তৈরি করতে পারবেন। এখন কিন্তু এখানে একটি সালাদের জন্য আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু, কারণ এই সালাদটা ডেকোরেশন করব দেখে কাঁচা আলুটা নিয়েছি। আর বাকি যা ছিল সবই খাওয়ার যোগ্য। আর কাঁচা আলুটাও মানে বাহিরের রাষ্ট্রে খায়, আমরা তো আর কাঁচা আলুটা খাবো না, তার জন্য আমরা কাঁচা আলুটা একটু ডেকোরেশনটা সুন্দর হওয়ার জন্য করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উনি সুন্দর করে আলুটা 4 সাইড থেকে কেটে নিচ্ছে, কারণ এটা ডিজাইন করতে গেলে আলুটা এইভাবে একটু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলুটা কিভাবে কাটছে। আপনারা চাইলে ভিডিওটা একটু ফলো করলেই অটোমেটিকলি কিন্তু এই মজাদার এই গার্নিশ সালাদটা আপনারা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি করে সুন্দর করে উনি কেটে নিচ্ছে। এখন মনে হয় একটি টুথপিক লাগবে, টুথপিকের সাহায্যে এই ডিজাইনটা তিনি কমপ্লিট করবে। আমার ক্যামেরাটা নিচেই ধরা ছিল, আমি খেয়াল করিনি, উনি আমার হাতটা উঁচাই নিয়ে কাজ করছিল, আমার খেয়াল ছিল না। তারপর হঠাৎ আমি চেয়ে দেখি আমার ক্যামেরাটা নিচের দিকেই দেওয়া ছিল। ওনাকেও বললাম হাতটা নিচ করতে, আমিও তখন ক্যামেরাটাই করলাম। যাক, আপনারা যেহেতু প্রথমটা দেখেননি, দ্বিতীয়টা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি টুথপিকের সাহায্যে আপনারা এই পাতার ভাঁজটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু দুই সাইডে পাতাটা মুছিয়ে তারপর চিপ দিয়ে ধরে তারপর পাতাটা মানে টুথপিকের ভিতরে দিয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই পাতাটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। আপনারা যারা এই ভিডিওগুলো মানে এই ডিজাইনগুলো করতে পারেন না, তারা আমার এই ফুল ভিডিওটা না টেনে একবার হলো দেখে যাবেন, অবশ্যই কিন্তু আপনারা এই গার্নিশ সালাদটা তৈরি করতে পারবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।